ফেনীতে শিক্ষার্থীদের বিক্ষোভে ছাত্রলীগের হামলা, পুলিশসহ আহত ৪০। ফেনীতে সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে হামলা করেছে বলে অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন কোটা বিরোধী শিক্ষার্থীরা। বুধবার ১৭ জুলাই বেলা সোয়া ১১টার দিকে শহরের ট্রাঙ্ক রোডের শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের শহরে প্রবেশ করতে বাধা দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। শহরের ট্রাঙ্ক রোড এলাকায় সাধারণ শিক্ষার্থী দেখা মাত্র ব্যাগ তল্লাশি করে মারধর করে শহীদ মিনারের ভেতরে নেন। সেখান থেকে জেলা ছাত্রলীগের সহসভাপতি জয়ের নেতৃত্বে মারধর করতে করতে শিক্ষার্থীদের ফেনী সরকারি কলেজের ভেতরে নিয়ে যান। এ সময় এনএসআই-এর এক কর্মকর্তাকেও হেনস্থা করতে দেখা গেছে। পরে বেলা ১১টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা শহরের বড় মসজিদ এলাকা থেকে ট্রাঙ্ক রোডের দিকে আসার পথে ধাওয়া করে ছাত্রলীগ। সাজ্জাদ হোসেন নামে এক শিক্ষার্থী বলেন, তারা সাধারণ শিক্ষার্থীরা সকাল থেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের উদ্দেশ্যে শহরে আসেন। ছাত্রলীগের নেতাকর্মীরা পথে পথে তাদের বাধা ও মারধর করেন। পরে প্রতিবাদ মিছিল নিয়ে দোয়েল চত্বর এলাকায় পৌঁছালে তারা অতর্কিতভাবে ইটপাটকেল নিক্ষেপ করে লাঠিপেটা করে। এতে তাদের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম অ্যান্ড অফিস মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, কে কার উপর কী জন্য আক্রমণ করেছে আমরা এখনও স্পষ্ট না। এ বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি। আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।